সেই দুইটা ফোর্স কি? একটা ফোর্স হচ্ছে নিচে ওয়েট, আর একটা হচ্ছে ফ্রিকশন। আমার মুভমেন্টের ডিরেকশনে আর কিন্তু কোনো ফোর্স এখানে কাজ করছে না। ওকে, তাহলে এটা গেল আমাদের পার্ট 1। আমরা তাহলে মিউ এর ভ্যালু কিন্তু এখন জানি, কারণ এই মিউ এর ভ্যালু আমরা পরে ইউজ করব আবার। তো আমি স্ক্রিন ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে এখন আমাকে বলা হচ্ছে একটা নতুন ফোর্স, a force now acts on particle B. This force has a vertical component of 1.8 নিউটন। দেখো, এই ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু দেওয়া হচ্ছে 1.8। সাপোজ যদি আমি ধরে নেই যে সেই ফোর্সটা হচ্ছে এফ, তাহলে এটার এফ এর ভার্টিক্যাল কম্পোনেন্ট বলতে আমরা কি বুঝি? এফ এর দুইটা কম্পোনেন্ট হয়, একটা আমরা যদি এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করি, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, যেটাকে আমরা বলি এফ সাইন থিটা। আর এটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, যেটাকে আমরা বলি এফ কস থিটা। তাহলে আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু দেওয়া 1.8 নিউটন, দ্যাট মিন্স এফ সাইন থিটার ভ্যালু দেওয়া হচ্ছে 1.8 and a horizontal component of x newton directed away from the pulley. এবং হরিজন্টাল কম্পোনেন্ট যেটা, সেটার ভ্যালু হচ্ছে x, এবং সেটা কোন দিকে কাজ করছে, যার ডিরেকশন কোন দিকে? তার ডিরেকশন হচ্ছে পুলির থেকে উল্টা দিকে। তাহলে এই দুইটা ইনফরমেশন আমাকে সে দিচ্ছে। তাহলে আমরা f cos থিটার ভ্যালু আমরা কত ধরতে পারি? f cos থিটার ভ্যালু হচ্ছে x, আর f sin থিটার ভ্যালু হচ্ছে 1.8। আমরা দুইটা ইনফরমেশন পেলাম। তাহলে এখান থেকে আমাকে এখন কি বের করতে হবে? এখন আমাকে বলা হচ্ছে the system is now in limiting equilibrium with the string taut and a about to move upwards. আচ্ছা, এখনো সেই লিমিটিং ইকুইলিব্রিয়াম অবস্থাতেই আছে, এবং আমাকে বলা হচ্ছে এ এখন উপরের দিকে মুভ করতেছে। এ কেন উপরের দিকে মুভ করবে? কারণ আমি যে ফোর্সটা তাকে দিচ্ছি, বিটা সামনের দিকে চলে আসতেছে, এবং বি যখনই সামনের দিকে যাচ্ছে বা ডান দিকে যাচ্ছে, আমার এ কি হবে? যেহেতু রশি দিয়ে বাঁধা, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, উঠার চেষ্টা করবে, না উঠলেও। তাহলে এখন যদি আমরা এখান থেকে ইকুয়েশন ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এখন এখান থেকে কি কি ইকুয়েশন পাচ্ছি আমরা যদি খেয়াল করি, তাহলে একটা হচ্ছে আমরা সবসময় মুভমেন্টের দিকে চিন্তা করব। তাহলে মুভমেন্টের ডিরেকশনে আমরা যদি এখন দেখি, তাহলে আমি ধরলাম এটা হচ্ছে একটা এফ ফোর্স। তাহলে এই এফ ফোর্সটা, জি স্যার, ফোর্স ভার্টিক্যাল কি স্যার 90 ডিগ্রি পারপেন্ডিকুলার নাকি অ্যাঙ্গেল ক্রিয়েট করা? আচ্ছা, যেহেতু কম্পোনেন্ট আছে, খেয়াল করো, ও যখন দেখো ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, এটার ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে 1.8 নিউটন, আর আমাকে বলতেছে এটার হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে এক্স নিউটন ডিরেক্টেড এওয়ে ফ্রম দা পুলি। তাহলে এখান থেকে তুমি কি বুঝতেছো? যদি এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট হইতো, মানে 90 ডিগ্রি ফর্মে কাজ করতো এফটা, তাহলে সেক্ষেত্রে তার হরিজন্টাল কম্পোনেন্টের ভ্যালু হইতো 0। আর যদি সে হরিজন্টালি কাজ করতো, তাহলে তার ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু হইতো 0। দেখো এই দুইটা পার্ট আমরা বুঝছি কিনা? যেহেতু আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্টের একটা ভ্যালু আছে, এবং তাহলে আমরা বুঝতেছি যে এটা কি অবস্থায় আছে। আমরা কি ধরতে পারি এখান থেকে? এটা একটা অ্যাঙ্গেলে আছে। তাহলে একটা অ্যাঙ্গেলে আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা এখন কি লিখবো? তাহলে আমাকে এখন বলছে যে এখন কোন দিকের পাওয়ারটা বেশি? এই দিকের পাওয়ারটা এখন বেশি। তাহলে আমরা যদি চিন্তা করি, আমরা যদি ফার্স্টে নরমালি চিন্তা করি, তার মানে এফ হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল, তাকে বাধা দিবে হচ্ছে ফ্রিকশন, তাকে বাধা দিবে হচ্ছে এর ওয়েট, ইকুয়ালস টু এম এ পার্টটা 0 লিখবো আমরা, কারণ এখনো সে লিমিটিং ইকুইলিব্রিয়াম অবস্থাতেই আছে। তাহলে এখনকার ইকুয়েশনের মধ্যে আমার তাহলে কি কি থাকতেছে? এই তিনটা জিনিস থাকতেছে, এফ, এফ আর, আর হচ্ছে ওয়েট। তাহলে আমরা একটা একটা করে যাই। তাহলে ফার্স্টে তুমি এখন দেখো ওয়েটের ভ্যালু কত আমাদের? আমাদের ওয়েটের ভ্যালু কত? আমরা একটা করে ভ্যালু বের করি।
আমাদের ওয়েটের ভ্যালু হচ্ছে এর হচ্ছে ম্যাস 0.2 আর তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে জি, তাহলে ওয়েটের ভ্যালু হচ্ছে কত? 2 ওয়েটের ভ্যালু হচ্ছে 2। ওকে, তাহলে আমরা ওয়েট পাইলাম হচ্ছে 2। সেকেন্ডলি আমরা যদি ফ্রিকশনের দিকে তাকাই, ফ্রিকশন সমান আমরা কি জানি? মিউ ইনটু আর। তাহলে এখন এখানে কথা আছে, তাহলে মিউ ইনটু যদি আর হয়, ফ্রিকশন সমান আমরা জানি মিউ ইনটু আর, তাহলে আমরা এখন মিউ এর ভ্যালু কত জানি আর আর এর ভ্যালু কত জানি? মিউ আমরা একটু আগেই বের করছি, সেটা কত? 2/3, সেটা আমরা জানি। আর আর এর ভ্যালু আমরা এখন কত লিখবো? 0.3 আর বুঝে শুনে বইলো। তাহলে আর এর ভ্যালু বের করার জন্য আমরা একটু ডায়াগ্রামে যাই, তাহলে দেখি আমরা ডায়াগ্রামের মধ্যে আরটা কিভাবে কিভাবে আছে। সো ডায়াগ্রামের মধ্যে বি এর মধ্যে এখানে আর কাজ করতেছে 1 নাম্বার, আর এখানে একটা এক্সটার্নাল ফোর্স এফ কাজ করতেছে, খেয়াল কইরো। আর নিচের দিকে কি আছে? এমজি। তাহলে নরমালি তো আমরা কি লিখি? আর ইকুয়ালস টু এমজি লিখি নরমালি, কিন্তু এখন কি একটা এফ ফোর্স আছে যেটার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, যেটার ভ্যালু কত? 1.8 নিউটন। আমরা একটু আগে কোশ্চেনের মধ্যে দেখছি যে এটার ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে 1.8। তাহলে এখন খেয়াল করো, এই 1.8 নিউটনটা কি উপরের দিকে কাজ করতেছে না নিচের দিকে কাজ করতেছে? এটা কিন্তু উপরের দিকে কাজ করতেছে, কারণ আমার ডিরেকশনটা কোন দিকে? ফোর্সটা উপরের দিকে। তাহলে আমরা আর এর সাথে আমরা এই 1.8টা অ্যাড করে দিব। নরমালি আমরা যেই ডিরেকশনে এক্সটার্নাল ফোর্সটা কাজ করে আমরা সেদিকেই দেই। যদি এফ ফোর্সটা নিচের দিকে কাজ করতো তাহলে আমরা এমজি এর সাথে অ্যাড করতাম। সো যেহেতু এফ ফোর্সটা উপরের দিকে কাজ করতেছে এবং তার ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে 1.8, তাহলে আমরা লিখবো এই 1.8টা আর এর সাথে আমরা প্লাস করে দিব। তাহলে এখন যদি আমরা আর এর ভ্যালুটা বের করি, তাহলে আর ইকুয়ালস টু আসবে এমজি মাইনাস 1.8। তাহলে আমরা যদি ভ্যালু বসাই, এম হচ্ছে 0.3 ইন্টু জি মাইনাস 1.8, কত আসে দেখো তো? তাহলে ক্যালকুলেট করলে আমাদের আসে 1.2। ওকে, তাহলে আমরা যদি এখন আমরা আর এর ভ্যালু পাইলাম, তাহলে আমরা এখন এই আর এর ভ্যালুটা নিয়ে কোথায় বসাচ্ছি? আমাদের ফ্রিকশনাল ভ্যালু বের করার জন্য। তাহলে সামনে একটা 2/3 আছে, তাহলে ফ্রিকশনাল ফোর্স এখন তাহলে কত আসে? তাহলে ফ্রিকশনাল ফোর্স আমাদের আসতেছে 2/3 ইনটু 1.2। তাহলে ফ্রিকশনাল ফোর্স ইকুয়ালস টু মিউ ইনটু আর, মিউ হচ্ছে 2/3 আর হচ্ছে 1.2, আনসার আসে হচ্ছে 0.8। তাহলে আমরা ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু বের করে ফেললাম, আমরা ওয়েটের ভ্যালু বের করে ফেললাম। তাহলে আমাদের ইকুয়েশন কি ছিল? তাহলে আমাদের ইকুয়েশন ছিল, আমরা একদম উপরে যদি তাকাই এখন, এই ছিল আমাদের মেইন ইকুয়েশন, যে ফোর্স মাইনাস ফ্রিকশন মাইনাস ওয়েট ইকুয়ালস টু 0। তাহলে আমরা যদি সেখানে ইকুয়েশনে এখন ভ্যালু বসাই, আমাদের ফোর্সটাকে আমাদের হরিজন্টাল কম্পোনেন্টটা কি? এক্স। তারা বলেই দিচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে এক্স। তাহলে আমি এফ এর জায়গায় লিখবো হচ্ছে এক্স মাইনাস ফ্রিকশনাল ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে 0.8, ওয়েটের ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে 2 ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর ভ্যালু আসতেছে 2.8 নিউটন। তাহলে এটাই আমাকে বের করতে বলছে। আমরা কি পুরো ম্যাথটা আরেকবার এক্সপ্লেইন করা দরকার আছে? যদি না বুঝে থাকি তাহলে আরেকবার এক্সপ্লেইন করব আমি, কারণ সবগুলা ম্যাথই ঘুরে ফিরে একই টাইপের। আমরা একটা যদি না বুঝি তাহলে পরেরটাও বুঝবো না। আমি এফ এর বিষয়টা, যে কম্পোনেন্টের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, যাদের একটু সমস্যা আছে তারা একটু দেখো। সেটা হচ্ছে এরকম,
আমাকে এখন বলা হচ্ছে যে বি এর মধ্যে এখন একটা ফোর্স কাজ করতেছে, আমরা ধরলাম সেই ফোর্সটা হচ্ছে এফ। আমি এখানে একটা থিটা দিয়ে নিলাম। এখন তারা আমাকে বলতেছে যে এই এফ এর তো দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এফ সাইন থিটা যেটাকে আমরা বলি ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর একটা হচ্ছে এফ কস থিটা যেটাকে আমরা বলি হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট। তাহলে হরিজন্টাল কম্পোনেন্টের ভ্যালু দিচ্ছে এক্স আর ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু দিচ্ছে 1.8। একটা ফোর্সের এক্সটার্নাল ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্টটা কখন লাগে? শুধুমাত্র আর বের করার সময় লাগে, এটা আর কোনো কাজে লাগে না। শুধুমাত্র আর বের করার সময় আমাদের এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা ইউজ হয়। আর যখন আমরা ইকুয়েশন ক্রিয়েট করব, তার মুভমেন্টের ইকুয়েশন ক্রিয়েট করব, তখন সব সময় এই এফ কস থিটা লাগে, হরিজন্টাল কম্পোনেন্টটা লাগে। সো যখন আমরা এখান থেকে আর এর ইকুয়েশন ক্রিয়েট করলাম, নরমালি যদি এই ফোর্সটা না থাকতো সেক্ষেত্রে আমরা কি লিখতাম? আমরা শুধু লিখতাম আর ইকুয়ালস টু এমজি, এটাই আমি জানি। বাট যেহেতু এখানে একটা এক্সটার্নাল ফোর্স আছে, তার মানে এখানে একটা ওই ফোর্সের কম্পোনেন্ট এড হবে। সেটা কোন কম্পোনেন্ট? ভার্টিক্যাল কম্পোনেন্ট। এখন এই ভার্টিক্যাল কম্পোনেন্টকে আমরা বলতেছি হচ্ছে এফ সাইন থিটা। এখন এটা কি আমরা আর এর সাথে অ্যাড করব নাকি এমজি এর সাথে অ্যাড করব, সেটা ডিপেন্ড করবে যে আমার ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করতেছে, এটা কি উপরে কাজ করতেছে না নিচে কাজ করতেছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোর্সটা উপরের দিকে কাজ করতেছে, তাহলে আমরা এটা অবশ্যই আর এর সাথে অ্যাড করব, এফ সাইন থিটা। এখন এফ সাইন থিটার ভ্যালু ডিরেক্টলি দেওয়া আছে কোশ্চেনে, তারা বলতেছে ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে 1.8 নিউটন। এই জন্য আমরা এফ সাইন থিটার জায়গায় আমরা ইউজ করলাম 1.8। দেন আমরা এখান থেকে আর এর ভ্যালুটা বের করলাম। দেন যখন আমরা নরমাল ইকুয়েশন ক্রিয়েট করলাম, আমাদের মুভমেন্টের ইকুয়েশন, সেখানে এখন বলা হচ্ছে যে এই ফোর্স দেওয়ার কারণে আমার যে পার্টিকেল গুলা সেগুলো উপরের দিকে মুভ করতেছে। এ কেন উপরের দিকে মুভ করবে? কারণ বি হয়তো সামনের দিকে টান দিচ্ছে তাকে। তাহলে আমার এফ ফোর্সের ভ্যালুটা এখন অনেক বেশি। তাহলে আমরা বলবো যে এফ ফোর্সের এখন কোন কম্পোনেন্টটা নিব? যখন আমরা ইকুয়েশন ক্রিয়েট করি আমরা হরিজন্টাল কম্পোনেন্ট নেই। তাহলে এফ কস থিটা মাইনাস ফ্রিকশন মাইনাস ওয়েট ইকুয়ালস টু 0। এখন এফ কস থিটার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে এক্স। তাহলে আমি এখানে এফ কস থিটার জায়গায় আমি বসালাম হচ্ছে এক্স। আমরা ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু আলাদা করে বের করলাম, আমরা ওয়েটের ভ্যালু আলাদা করে বের করলাম, আমাদের আনসার চলে আসছে। তো জিনিসটা একদমই সিম্পল, এখানে ঝামেলার কিছুই নাই। আমরা নেক্সট কোশ্চেনে তাহলে যাই। আমরা সিমিলার টাইপ আরেকটা কোশ্চেনে যাচ্ছি। স্যার এটা যাতে কোন ইয়ারের? আগেরটা ছিল হচ্ছে সামার 5 এর কোশ্চেন, মে জুন 2005 এর কোশ্চেন। এখন আমরা যাচ্ছি মে জুন 2006 এর কোশ্চেনে আমরা যাচ্ছি। একটানা 3-4টা ম্যাথ যখন আমরা একই টাইপ সলভ করে ফেলবো, দেখবো যে এখানে আর কোনো সমস্যা থাকার কথা না। এবং সিমিলারিটি খোঁজার চেষ্টা করব যে আগের ম্যাথে আমরা কি করলাম আর এখন আমরা কি করতেছি। এই কোশ্চেনটার দিকে যদি আমরা তাকাই, এটা হচ্ছে মে জুন 2006 এর কোশ্চেন। তাহলে এখানে আমাকে এখন বলা হচ্ছে যে পার্টিকেল পি এন্ড কিউ আর অ্যাটাচড, ওকে, পি ইজ এট রেস্ট অন রাফ হরিজন্টাল টেবিল। তার মানে এই টেবিলটার মধ্যে রাফ এবং এখানে মিউ আছে। আর আমরা যে পুলির উপর দিয়ে পাস করতেছে এই হচ্ছে পুলি, এটা সবসময় স্মুথ থাকবে আমরা বলছি। কিউ হ্যাংস ভার্টিক্যালি বিলো, the force exerted on the string by the pulley has a magnitude of 4√2 Newton. আচ্ছা, the coefficient of friction between P and the table is 0.8. তাহলে আমাকে বলছে টেনশনের ভ্যালু বের করো, যেটা 4 নিউটন আসে। আচ্ছা, এই কোশ্চেনটা চ্যাপ্টার 3 এর কনসেপ্ট থেকে এটা আসছে। চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4-5 মিক্সড হয়ে কোশ্চেনটা আসছে। যেমন এখানে যে ইনফরমেশনটা দিচ্ছে যে এখানে পুলির উপরে দেখো, এখানে একটা স্ট্রিং, একটা রশি একটা পুলির উপর দিয়ে যাচ্ছে। তাহলে এই স্ট্রিংটা পুলির উপর দিয়ে যাওয়ার কারণে এই পুলির উপর যে প্রেসারটা পড়তেছে সেই ফোর্সটার ভ্যালু হচ্ছে 4√2 নিউটন, এটা দেওয়া। তাহলে আমাকে বলতেছে, আর মিউ এর ভ্যালু দেওয়া 0.8। আমাকে বলতেছে এখানে যে টেনশন কাজ করে, আমরা জানি যখন পুলিতে আমরা এইভাবে সাজাই
দুইটা টেনশন কাজ করে, একটা হচ্ছে এই একটা টেনশন আর একটা হচ্ছে এই একটা টেনশন। আমরা লাস্ট দিন আমরা যখন অনেকগুলা ডায়াগ্রাম নিয়ে কাজ করছিলাম তখন আমরা এভাবে আমরা টেনশন গুলো বসাচ্ছিলাম। তাহলে আমাকে এখন এখান থেকে টেনশনের ভ্যালুটা বের করতে হবে তারা বলতেছে। আর ইনফরমেশন কি দেওয়া, যে এই দুইটা টেনশন মিলে যে রেজাল্টেন্ট ফোর্সটা এখানে পড়তেছে সেটার ভ্যালু হচ্ছে 4√2। তাহলে আমাকে বলছে এখান থেকে টেনশনের ভ্যালু 4 নিউটন আসে কিনা চেক করো। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে দুইটা ফোর্স কাজ করতেছে একটা পার্টিকেলের মধ্যে, এই পুলিটা হচ্ছে এখন আমাদের পার্টিকেল, একটা ফোর্স কাজ করতেছে এদিক থেকে আসতেছে একটা টেনশন, আর একটা ফোর্স হচ্ছে নিচের দিকে যাচ্ছে একটা টেনশন, সরি উপরের দিকে যাচ্ছে একটা টেনশন। তাহলে এটাকে আমরা কি, আমরা যদি চ্যাপ্টার 3 এর মতো করে চিন্তা করি, তাহলে একটা ফোর্স হচ্ছে টেনশন এদিকে, একটা ফোর্স হচ্ছে উপরের দিকে। আমি যদি সুন্দর করে সাজিয়ে লিখি বা সাজিয়ে ড্র করি তাহলে জিনিসটা দেখতে এইরকম হয়। দেখো এই জিনিসটা আমরা বুঝছি কিনা, আমাদের মেইন ডায়াগ্রামটা ছিল হচ্ছে এরকম, আমরা এদিকে একটা টেনশন জানি সবসময় কাজ করে, সবসময় টেনশন গুলো পুলির দিকে কাজ করে, এটা আমরা জানি। তাহলে এই দুইটা টেনশনকে আমি একটু গুছিয়ে আমি এভাবে লিখতে পারি চাইলে। আমি বোঝাচ্ছি যে পার্টিকেলের মধ্যে ফোর্স গুলা এভাবেই কাজ করতেছে, এখানে টেনশন দেওয়া ফোর্স দেওয়া আর এই পাশে দেওয়া একই কথা, নিচের দিকে ফোর্স দেওয়া আর উপরে দেওয়া একই কথা। আমার ডিরেকশনটা সেম আছে কিনা এটাই হচ্ছে ম্যাটার করে, তাহলে ডিরেকশনটা কিন্তু সেম আছে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি এখন রেজাল্টেন্ট ফোর্স বের করতে চাই, রেজাল্টেন্ট ফোর্স আমরা কিভাবে বের করতাম এর আগে, আমরা ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু আর হরিজন্টাল কম্পোনেন্টের ভ্যালু আমরা স্কোয়ার করে প্লাস করে স্কোয়ার রুট করে দিতাম। একটা থাকতো হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু আর একটা থাকতো হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্টের ভ্যালু। তাহলে এখানে যেহেতু দুইটা ফোর্সই, একটা ভার্টিক্যালি কাজ করতেছে একটা হরিজন্টালি কাজ করতেছে, এবং দুইটার ভ্যালুই কি, দুইটার ভ্যালুই হচ্ছে টেনশন টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আর ইকুয়ালস টু ভার্টিক্যাল ফোর্স এখানে একটাই সেটা হচ্ছে টি, তাহলে টি স্কোয়ার, হরিজন্টাল ফোর্সও এখানে একটাই সেটা হচ্ছে টি, তাহলে টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে আমরা যদি এখন এখান থেকে সিম্পলিফাই করি তাহলে আর ইকুয়ালস টু আসে হচ্ছে √2t স্কোয়ার, বা আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি t√2। এখন দেখো আর এর ভ্যালু কত দেওয়া, আমাদের এই যে টোটাল যে ফোর্সটা এখানে অ্যাক্ট করতেছে সেই ফোর্সের ভ্যালুটা দেওয়া হচ্ছে 4√2, কোশ্চেনের মধ্যে এটা দেওয়া আছে। তাহলে আমরা আর এর মধ্যে যদি এখন 4√2 বসাই, আর এর মধ্যে যদি আমরা এখন 4√2 বসাই তাহলে 4√2 ইকুয়ালস টু t√2, তাহলে √2 কাটা যায়, তাহলে টি এর ভ্যালু কত আসে, 4 নিউটন আসে। তাহলে আমাকে এটাই শো করতে বলছিল ফার্স্টে যে টেনশনের ভ্যালু 4 নিউটন আসে কিনা শো করো, তাহলে আমরা অলরেডি শো করে ফেললাম। দেখো এই পর্যন্ত আমরা বুঝছি কিনা, কারো কোনো ডাউট আছে কিনা এই পর্যন্ত? ওকে, আবার বুঝাচ্ছি। তাহলে এখানে প্রথম যে পার্টটা এই টোটালি হচ্ছে এটা চ্যাপ্টার 3 এর ম্যাথ, প্রথম যে পার্টটা নিয়ে আমরা কাজ করতেছি এটা টোটালি হচ্ছে চ্যাপ্টার 3 এর ম্যাথ। সো চ্যাপ্টার 3 যদি আমাদের মনে থাকে তাহলে আমরা এটা প্রথম পার্টটা পারবো বা বুঝবো, না হলে আমরা বুঝবো না। সো চ্যাপ্টার 3টা একটু মনে করানোর জন্য আমি একটু কাজ করতেছি কি, আমি এখানে যদি দুইটা ফোর্স নিয়ে আসি, একটা 4 নিউটন একটা উপরে 6 নিউটন, আমি যদি বলি এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স কত বের করো, তুমি কি করবা? তুমি তখন করবা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স আর ইকুয়ালস টু √4 স্কয়ার প্লাস 6 স্কয়ার করে তুমি আনসারটা বের করবা। আমরা এভাবেই বের করতাম চ্যাপ্টার 3 তে। অথবা যখন কোন একটা অ্যাঙ্গেলে থাকতো, সাপোজ একটা ফোর্স হচ্ছে 4 নিউটন আর একটা ফোর্স হচ্ছে 6 নিউটন, সে একটা অ্যাঙ্গেলে আছে 30 ডিগ্রি, তখন আমরা কি করতাম, তখন আমরা হরিজন্টাল তখন আমরা নিতাম হচ্ছে এইভাবে 4 প্লাস 6 cos 30, আর যখন আমরা ভার্টিক্যাল নিতাম তখন আমরা লিখতাম শুধু 6 sin 30। এই দুইটার রেজাল্ট আমরা বের করতাম, বের করে আমাদের যে দুইটা আনসার আসতো তখন আমরা বলতাম রেজাল্টেন্ট ইকুয়ালস টু h স্কয়ার প্লাস v স্কয়ার, আমরা তখন রেজাল্টেন্ট ফোর্স পেয়ে যেতাম। সো আমাদের যদি এতটুকু মনে থাকে চ্যাপ্টার 3 এর কথা যদি আমাদের মনে থাকে, তাহলে এখন যদি আমরা এই ম্যাথটার দিকে তাকাই, প্রথম কথাই হচ্ছে আমাকে যেহেতু এখানে রেজাল্টেন্ট ফোর্স নিয়ে কাজ করতে হচ্ছে,
প্রথম কথা হচ্ছে আমি ডায়াগ্রামটাকে আগে চেঞ্জ করে নিব। এই ডায়াগ্রামটা দেখতে কেমন, এই পাশে একটা টেনশন কাজ করতেছে, এই পাশে একটা টেনশন কাজ করতেছে। তাহলে এই ফোর্স গুলাকে আমি এভাবে না দিয়ে আমি কি করলাম, এই পাশের টেনশনটা কেটে দিয়ে আমি উপরের দিকে দিলাম টেনশন, আর এই পাশের ফোর্সটা কেটে দিয়ে আমি এইদিকে দিলাম টেনশন। তাহলে যখন আমি এখানে রেজাল্টেন্ট ফোর্স লিখবো, তাহলে আর ইকুয়ালস টু স্কয়ার রুট টি স্কয়ার প্লাস টি স্কয়ার আমরা লিখবো। কারণ এখানে ভার্টিক্যাল ফোর্সও একটা, হরিজন্টাল ফোর্সও একটা, কোনো অ্যাঙ্গেল নাই দেখে আমরা কোনো সাইন থিটা বা কস থিটা আমরা দিচ্ছি না। তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়। এখন আমাকে আর এর ভ্যালুটা দেওয়া, সেটা হচ্ছে 4√2। যে টোটাল রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে 4√2। আমাকে বলছে টি এর ভ্যালুটা বের করো। সো আমি যদি এখন আর এর ভ্যালু 4√2 বসাই, ক্যালকুলেট করলে আমাদের টি এর ভ্যালু চলে আসতেছে 4 নিউটন। এটা আমরা একটু আগেই দেখালাম। মেইন কনসেপ্টটা হচ্ছে এটা, যে আমি চ্যাপ্টার 3 আমার মনে আছে কিনা, যদি থাকে তাহলে আমরা এটা বের করতে পারতেছি। এবং মনে করানোর জন্য আমরা দুইটা এক্সাম্পল দেখালাম। তাহলে এটা ছিল ফার্স্ট পার্ট। এখন যে পার্টগুলো শুরু হবে, এখন হচ্ছে সব আমরা রিসেন্টলি এখন যে টাইপের ম্যাথগুলো করতেছি কানেক্টেড পার্টিকলস এর, এখন সেই ম্যাথগুলো শুরু হচ্ছে। এখন আমাকে কি বলছে, এখন আমাকে বলছে স্টেট দ্য মাস অফ কিউ, কিউ এর মাস কত বের করো। তাহলে আমরা জানি যে এখানে যদি আমরা খুব ভালো করে তাকাই, কিউ এর মধ্যে কি কি ফোর্স কাজ করতেছে আমরা যদি একটু দেখি, আমরা জানি উপরের দিকে টেনশন কাজ করতেছে, আর নিচের দিকে তার ওয়েট কাজ করতেছে। ওয়েট বলতে আমরা বুঝি এমজি। এবং যেহেতু এই পার্টিকেল গুলো মুভ করতেছে না, রেস্ট অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি যে টি মাইনাস এমজি অথবা এমজি মাইনাস টি ইকুয়ালস টু 0। যেহেতু মুভ করছে না, দ্যাটস ওয়াই এম এ পার্টটা আমরা 0 লিখতেছি। তাহলে আমরা কিন্তু এখন টেনশনের ভ্যালু জানি, সেটা হচ্ছে 4 নিউটন, আমরা একটু আগেই শো করছি। তাহলে টেনশনের মধ্যে আমরা 4 বসালাম। ম্যাস আমরা জানি না, আমরা বের করতে চাচ্ছি ম্যাসটা। জি এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এখান থেকে ম্যাস আসে হচ্ছে 0.4 কেজি। তাহলে আমরা কিউ এর ম্যাস 0.4 কেজি পেয়ে গেলাম। তাহলে এটা ছিল আমাদের পার্ট 1। পার্ট 2 তে এখন বলা হচ্ছে যে given that P is on the point of slipping, পয়েন্ট অফ স্লিপিং বললে আমরা কি বুঝি, আমরা বুঝি যে সে মুভ করতেছে না, কিন্তু মুভ করতে আরেকটু ফোর্স দিলে সে মুভ করা শুরু করবে। আপাতত বুঝতেছি যে সে মুভ করতেছে না, সে রেস্ট অবস্থায় আছে। তাহলে এখন যদি আমি পি এর দিকে তাকাই, তাহলে পি এর এখানে কি কি ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে টেনশন, আরেকটা হচ্ছে, যেহেতু আমাকে শুরুতে লেখা ছিল যেটা একটা রাফ সারফেস, তাহলে এখানে কি আছে, ফ্রিকশন আছে। তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, ফ্রিকশনটা অপোজিট ডিরেকশনে কাজ করবে। তাহলে আমরা পি এর মধ্যে আমরা ইকুয়েশন যদি ক্রিয়েট করি, তাহলে আমরা লিখতে পারবো টেনশন মাইনাস ফ্রিকশন ইকুয়ালস টু এম এ। আর যেহেতু এম এ পার্টটা 0, তাহলে আমরা 0 বসাই দিলাম। তাহলে টেনশনের মধ্যে আমরা 4 বসালাম। ফ্রিকশন সমান আমরা কি জানি, মিউ ইনটু আর। মিউ এর ভ্যালু অলরেডি দেওয়া আছে 0.8, তাহলে মিউতে আমরা 0.8 বসাই দিতে পারি। তাহলে 4 মাইনাস 0.8 ইনটু আর এর ভ্যালু কত লিখবো রাহাত আমরা এখন, রাহাত আর এর ভ্যালু আমরা কত লিখবো? স্যার আর এর ভ্যালু স্যার এমজি। আর এর ভ্যালু এমজি, কারণ এখানে কিন্তু আমার কোনো স্লোপে নাই। স্লোপে না থাকলে আর এর ভ্যালু হচ্ছে এমজি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এক্সটার্নাল কোনো ফোর্স আছে, তাও নাই, তাহলে আর কোনো সমস্যাই নাই। তাহলে আমরা শুধু এমজি লিখতেছি। তাহলে আমাকে বের করতে বলছে এখান থেকে পি এর ম্যাস কত, তাহলে আমাকে এম এর ভ্যালুটা এখন বের করতে হচ্ছে। তাহলে দেখো এম সমান কত আসে, তাহলে স্যার 0.5। তাহলে 0.5। ওকে, তাহলে ম্যাস আমরা পাচ্ছি, এটা কার ম্যাস, তাহলে এটা কিন্তু পি এর ম্যাস আমরা বের করলাম। ওকে, এখন বলা হচ্ছে, তাহলে আমরা দুইটা ম্যাসই পেয়ে গেলাম, আমরা পি এরটাও পেয়ে গেলাম, আমরা কিউ এরটাও পেয়ে গেলাম। এখন আমাকে বলা হচ্ছে যে আমরা
দেখো এখন যে অবস্থায় আছে সে কিন্তু কোন দিকে মুভ করতেছে না, সবগুলাই কিন্তু রেস্ট অবস্থায় আছে। এখন আমাকে বলা হচ্ছে যে আমরা কিউ এর মধ্যে একটু ম্যাস বাড়াই দিলাম, নতুন করে একটা পার্টিকেল যার ম্যাস হচ্ছে 0.1 কেজি, এটা আমরা কিউ এর সাথে অ্যাটাচ করে দিলাম। এবং যেহেতু অ্যাটাচ করে দিলাম, একটু আগে কি ছিল, লিমিটিং ইকুইলিব্রিয়ামে ছিল, যার একটু ফোর্স দিলেই মুভ করা শুরু করবে, বিষয়টা এরকম ছিল। তাহলে যেহেতু আমরা একটু ফোর্স দিয়ে দিলাম, তাহলে এখন সে মুভ করা শুরু করতেছে, তাহলে কিউ এখন নিচের দিকে নামতেছে, পি সামনের দিকে আগাচ্ছে। তাহলে এখন আমাকে বলছে ফাইন্ড দ্য টেনশন ইন দ্য স্ট্রিং ফাইন্ড দ্য পার্টিকলস আর ইন মোশন। তাহলে এখন যখন মুভ করতেছে তখন আমাদের টেনশন কত, টেনশন বের করতে বলতেছে। তাহলে এখন আমরা কি করব, তাহলে আমরা ইকুয়েশনে যাই। তাহলে ফার্স্টে যখন এটা মুভ করা শুরু করছে, তাহলে আমরা এখান থেকে ইকুয়েশন কি কি লিখতে পারি। প্রথম কাজ হচ্ছে আগে আমরা যদি টোটাল ইকুয়েশনটার দিকে তাকাই, তাহলে আমরা কি লিখতে পারবো। তাহলে এখন ওয়েটের কারণে নিচের দিকে নামতেছে, এটা একটা ফোর্স, আর এখানে ফ্রিকশন তাকে অবশ্যই সবসময় বাধা দিবে যেহেতু রাফ সারফেস। তাহলে আমরা কি লিখতে পারি যে ওয়েট মাইনাস ফ্রিকশন ইকুয়ালস টু এম এ। এখন যেহেতু মুভ করতেছে অবশ্যই এম এ পার্ট থাকবে তার। তাহলে এখানে ওয়েট বলতে আমরা কার ওয়েট বুঝবো, কিউ এর ওয়েট। কিউ এর ম্যাস আমরা কত পেয়েছিলাম, কিউ এর ম্যাস পেয়েছিলাম 0.4। তাহলে 0.4 জি মাইনাস আমরা ফ্রিকশনাল ফোর্স কত পেয়েছি, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কি এর আগে আমাদের বের করা হয়েছে, মিউ ইনটু আর। তাহলে মিউ হচ্ছে 0.8, আর হচ্ছে এমজি, আমাদের এমজির ভ্যালু কত, পি এর ম্যাস হচ্ছে আমরা এটাকে পেলাম 0.5 ইনটু জি। তাহলে আমরা মিউ ইনটু আর বসাই দিলাম ইকুয়ালস টু এম এ। এই এম এর মধ্যে আমরা কোন ম্যাসটা বসাবো, পি এরটা না কিউ এরটা, স্যার দুইটা অ্যাড করে বসাবো না? দুইটাই বসাবো। আমরা এখন টোটাল পুরাটার জন্য ইকুয়েশন ক্রিয়েট করতেছি, তাহলে দুইটা মেসই অ্যাড হবে। আচ্ছা একটা ভুল কিন্তু আমরা করে ফেলছি, সেই ভুলটা হচ্ছে কিউ কিন্তু এখন একা না, নিচের যে ওয়েটটা ঝুলতেছে আর নতুন করে একটা কি এক্সট্রা একটা জিনিস অ্যাড করা হয়েছে। তাহলে আগে কিউ এর ম্যাস ছিল 0.4, নতুন করে আরো 0.1 অ্যাড করা হয়েছে। তাহলে এখন কত লিখবো আমরা, আমরা এখানে 0.5 লিখবো কিউ এর জায়গায়। কিউ কিন্তু এখন আর 0.4 না, তার সাথে এক্সট্রা আরেকটা জিনিস আছে। তাহলে এখন টোটাল মেস আমরা কত লিখতেছি, তাহলে কিউ এর কাছে আছে 0.5, পি এর কাছে আছে 0.5, তাহলে 0.5 প্লাস 0.5 অ্যাড করলে 1 আসে। তাহলে 1 ইনটু এ, তাহলে এক্সেলারেশন কত আসে দেখো। তাহলে লেফট সাইডটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এক্সেলারেশন পাবো কত আসে দেখো। তাহলে স্যার এখান থেকে 1 আসছে। 1 আসে। তাহলে এক্সেলারেশন হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা আমরা এক্সেলারেশন পেলাম। তাহলে আমাকে তো বের করতে বলছে টেনশন, আমরা এক্সেলারেশন কেন বের করলাম, কারণ ডাইরেক্ট টেনশন বের করা যায় না, আমাকে সবসময় এক্সেলারেশন হয়েই টেনশন বের করতে হবে। তাহলে এখন টেনশন বের করার জন্য আমি যে কোনো একটা পার্টিকেলকে চুজ করব, ইদার কিউ অথবা পি। তো নরমালি আমরা যেটা ঝুলে থাকে তার কাছে আমি সবসময় যাই টেনশন বের করার সময়। তাহলে আমি যদি কিউ এর কাছ থেকে টেনশন বের করতে চাই, তাহলে কিউ এর মধ্যে এখানে কি কি ফোর্স কাজ করে, একটা হচ্ছে উপরের দিকে টেনশন, নিচে হচ্ছে ওয়েট, ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এম এ। তাহলে আমরা টেনশন পাচ্ছি হচ্ছে জানি না কত, তাহলে যেহেতু নিচের দিকে নামতেছে তাহলে নিচের ফোর্সটা বেশি, আমরা ওয়েটটাকে আগে লিখবো। তাহলে ওয়েট মাইনাস টেনশন ইকুয়ালস টু আমরা এম এ লিখবো। তাহলে ওয়েটের মধ্যে আমরা কত বসাবো, 0.5 জি মাইনাস টেনশন ইকুয়ালস টু 0.5 ইনটু এ। আমরা একটু আগে এর ভ্যালু পেলাম হচ্ছে 1, তাহলে আমরা যদি এখানে 1 বসাই, তাহলে এখন দেখো টেনশনের ভ্যালু কত আসে। তাহলে টেনশন ইকুয়ালস টু আমাদের রেজাল্টটা চলে আসবে।
স্যার আগে আমরা পুরো সিস্টেমটাকে কনসিডার করছিলাম, প্রথমে আমরা এখন পুরো সিস্টেমটা কনসিডার করছিলাম, আর দেন আমরা টেনশন যখন বের করতে হয় তখন সিস্টেম কনসিডার করলে আমরা তো টেনশন পাবো না, আমাকে যে কোনো একটা পার্টিকেল বেস চিন্তা করতে হবে। এই জন্য আমরা পরে কিউ পার্টিকেলের উপর চিন্তা করলাম। কত আসে রেজাল্ট? আমরা চাইলে কিন্তু পি এর উপরেও, আমরা যেরকম কিউ কে নিয়ে কাজ করলাম, আমরা চাইলে পি কে নিয়েও কাজ করতে পারি, এখানে একই রেজাল্টই আসবে। রাহাত কত আসছে আনসার? 5.5 5.5 নিউটন। ওকে, তাহলে এটা ছিল মে জুন 6 ভেরিয়েন্ট 4 এর কোশ্চেন। নেক্সট আমরা চলে যাচ্ছি তারপরের একটা টাইপে। আমরা আবারও একই টাইপের উপরেই আমরা কাজ করব। নেক্সট কোয়েশ্চেনটা আমরা নিচ্ছি হচ্ছে সামার 2008 থেকে। ওকে, তাহলে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া? তাহলে এ এর ম্যাস দেওয়া হচ্ছে 0.4, তাহলে আমরা লিখতে পারি 0.4 জি। তারা রেস্ট অবস্থায় আছে এবং ফ্রিকশন আছে, ফ্রিকশনের ভ্যালু মিউ দেওয়া আছে, মিউ এর ভ্যালু হচ্ছে 0.5। স্মুথ পুলি আমরা সবসময় জানি স্মুথ পুলি থাকে। এ হ্যাংস ইন ইকুইলিব্রিয়াম, তার মানে মুভ করতেছে না সে, এবং বা মুভ করলেও সেটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে। দ্য পার্ট অফ দ্য স্ট্রিং বিটুইন বি এন্ড সি, সেটা ডিসটেন্স দেওয়া আছে 3 মিটার। এখন আমরা এতক্ষণ বি কে আমরা ধরে রাখছিলাম, এই জন্য সে থেমেছিল। যখন আমি বি কে ছেড়ে দিলাম, সে এখন স্টার্ট করছে, মুভ করা শুরু করছে। ওকে, তাহলে আমাকে বলছে এক্সেলারেশন বের করো আর টেনশন বের করো। দেখো শুরুতে আগে এক্সেলারেশন বের করতে বলছে, তারপরে টেনশন বের করতে বলছে। সবসময় আমরা এইভাবেই যাবো, কারণ প্রথমে আমরা হচ্ছে হোল সিস্টেমের জন্য চিন্তা করব, এন্ড দেন আমরা তখন তারপরে যে কোনো একটা পার্টিকেলের জন্য চিন্তা করব। তাহলে আমরা যদি হোল সিস্টেমে আসি, তাহলে কি কি ফোর্স কাজ করে? নিচের দিকে ওয়েট কাজ করতেছে, যেটা হচ্ছে 0.4 জি, মাইনাস এখানে একটা ফ্রিকশন কাজ করতেছে উপরে, যেটাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। তাহলে ওয়েট মাইনাস ফ্রিকশন ইকুয়ালস টু আমরা এম এ লিখবো। তাহলে ওয়েটের ভ্যালু আসছে 4 নিউটন। ফ্রিকশন বের করার সময় আমরা মিউ ইনটু আর করতেছি, মিউ এর ভ্যালু হচ্ছে 0.5, আর এর ভ্যালু আমরা কত লিখবো? এমজি লিখবো। তাহলে বি এর ম্যাস হচ্ছে 0.6 ইনটু জি, আর এই এম এর মধ্যে আমরা বসাচ্ছি টোটাল ম্যাসটা, দ্যাট মিন্স 0.6 প্লাস 0.4 1 আসে, 1 ইনটু এ। তাহলে এখান থেকে ক্যালকুলেট করি, দেখি এর ভ্যালু কত আসে। কত আসে? স্যার 1 আসে। তাহলে এক্সেলারেশন আমরা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার পাচ্ছি। এখন বলছে টেনশন বের করো। তাহলে আমরা এই সবসময় ঝুলন্ত পার্টের কাছে আমরা যাই টেনশন বের করতে, কারণ এটা ইজি হয় করতে। তাহলে আমরা এখান থেকে তাহলে আমরা ইকুয়েশন কি লিখতে পারবো? তাহলে একটা ফোর্স টেনশন উপরের দিকে কাজ করতেছে আর নিচে ওয়েট কাজ করতেছে। যেহেতু পার্টিকেলটা নিচের দিকে নামতেছে, তাহলে আমরা বলবো ওয়েট মাইনাস টেনশন ইকুয়ালস টু এম এ। ওয়েট কত? 0.4 জি। টেনশন কত আমরা জানি না, ম্যাস হচ্ছে 0.4, এক্সেলারেশন হচ্ছে 1। তাহলে এখান থেকে টেনশন কত আসে দেখো?
3.6 নাকি? আসা কথা। আচ্ছা, স্যার 3.6 এসেছে। ওকে। তাহলে এখন বলা হচ্ছে যেহেতু এটা নিচের দিকে মুভ করতেছে, তাহলে এটা বিটাও কি হবে? সামনের দিকে মুভ করতেছে, এবং এক সময় মুভ করতে করতে এক সময় পুলিকে সে টাচ করে ফেলবে। সো আমাকে বলতেছে কতক্ষণ টাইম লাগবে বি এর পুলিতে আসতে। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে কি জানি? ইনিশিয়াল স্পিড হচ্ছে 0, ডিসটেন্স দেওয়া আছে 3 মিটার, অ্যাক্সিলারেশন আমরা জানি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের দরকার হচ্ছে টাইম। তাহলে এস ইকুয়ালস টু যদি আমরা ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার ইউজ করি, তাহলে ডিসটেন্স হচ্ছে 3, ইনিশিয়াল স্পিড হচ্ছে 0, হাফ ইনটু 1 ইনটু টাইম স্কয়ার। তাহলে টি স্কয়ার ইকুয়ালস টু 6 আসে। তাহলে টি ইকুয়ালস টু স্কয়ার রুট 6। তাহলে এখান থেকে আমরা আনসার পেয়ে যাচ্ছি। স্যার আনসার কি রুট ফর্মে রাখবো নাকি না, পয়েন্টে নিয়ে নিতে পারো, অসুবিধা নাই। যেহেতু কিছু বলে নাই, সো আমরা একটা ফরম্যাটে রাখলেই আমাদের হয়ে যাচ্ছে। ওকে, আমরা আজকে এখানে শেষ করে দিব। আমাদের নেক্সট ডেতে আমাদের এক্সট্রা একটা ক্লাস হইতে পারে মেকানিক্সের। আমাদের এক্সট্রা একটা ক্লাস যাবে, তাছাড়া হয়তো সিলেবাস মানে ফুললি ঠিকভাবে শেষ হবে না। আমাদের বেশ কিছু, একটা না কয়েকটা এক্সট্রা ক্লাস পড়বে সামনে। সো আমি জানাই দিব কবে কি নিব। সো আজকে আমরা এখানে শেষ স্যার করতেছি। কালকে তো রাত 9টা বাজে P1 হ্যাঁ ক্লাস, হ্যাঁ, তাই না? জি 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 জি। আজকে রাতে কিন্তু এক্সাম আছে, এক্সামটা দিয়ে দিও P1 এর। ওয়েট স্যার, কালকে রাতে P3 ক্লাস আমাদের? কালকে রাতে তোমার কোনো ক্লাস নাই, ওকে ক্লাস আছে। ওকে, ওকে ওকে। খোদা হাফেজ তাহলে। Bye, sir.